শুভ সকাল বন্ধুরা সবাইকে। তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। এই দেখো আজকে শনিবার, নিরামিষ বাজার আজকেও। এই যে আলু পটলের তরকারি হবে, আমি ধুয়ে রেখে দিয়েছি। এই যে বাঁধাকপি তরকারি, বেগুনের চচ্চড়া, পটল ভাজা। এটা হচ্ছে বাঁধাকপির জন্য কেটে রেখেছি আলু আর টমেটো। এরপর আমি বাঁধাকপিটা সেদ্ধ করার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। দেখো দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসে বসিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আর দেখো এই পাশে আটা রেখেছি মাখার জন্য, মেখে ফেলবো একটু পরে। এই যে আমি বাঁধাকপি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি গ্যাসে। এই দেখো দেখো বন্ধুরা, আমি আটা নিয়ে নিয়েছি। এবার এই আটাটাকে ভালো করে মেখে ফেলবো রুটি করার জন্য। প্রথমে ময়ম দিয়ে নিচ্ছি ভালো করে। আমার আটা মাখা হয়ে গেছে। এ দেখো রেডি পুরো। দেখো বন্ধুরা কত সবজি বাজার নিয়ে এসছে। এই দেখো কত সবজি বাজার ভর্তি পুরো। এই যে মিষ্টি আলু ঝিরি করে কেটে রেখেছি। দেখো বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, ঝুড়ির মধ্যে ঝরানোর জন্য রাখা হয়েছে। আর এই পাশে মটর ডাল ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছে। দিদিভাই এখন গ্যাসে প্রেসারের মধ্যে বসিয়ে দেবে সেদ্ধ করার জন্য। প্রেসারে কড়াই বসিয়ে দিয়েছে, তেল দিয়ে দিচ্ছে। কারণ বাঁধাকপি এখন রান্না করবে সকালের খাওয়া, জল খাওয়া, রুটি দিয়ে খাওয়ার জন্য। এই দেখো বাঁধাকপির তরকারি দিদিভাই রান্না করে ফেলেছি। এবার রুটি করবো। এই যে দিদিভাই রুটি দিচ্ছে। এই যে এবার রুটি ভাজছি আমি, দিদিভাই বেলে বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি। দেখো রুটিগুলি কত সুন্দর ফুলছে। এই দেখো বন্ধুরা, এই যে পুঁইয়ের দানা ভাজা হচ্ছে। সমস্ত রান্না হয়ে গেছে, আমি দেখাতে পারলাম না রান্নাগুলি কারণ অন্য কাজে ব্যস্ত ছিলাম। এই দেখো পুঁইয়ের দানা ভাজা হচ্ছে। কথা বল। দেখো পাট পাতার শুটকা করেছে দিদিভাই। এই যে আলু পটল এগুলি হয়ে গেছে, আমি রান্নাগুলি দেখাতে পারিনি। এই দেখো হয়ে গেছে রান্না। বাঁধাকপির তরকারি, এই যে বেগুনের চচ্চড়ি, আর আম দিয়ে টক ডাল করা হয়েছে। ওগুলি ডালটা আমি পরে তোমাদের দেখিয়ে দেবো। এই যে এক পাশে ভাত হচ্ছে, কারণ অনেক বেলা হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করতে আসবে, এর জন্য ভাতও বসিয়ে দেওয়া হয়েছে। এই দেখো বন্ধুরা, এই যে আমাদের এই একটা ঘর। এই দেখো দেখো কত সুন্দর লাল হয়ে গেছে।
ভাজা প্রায় হয়ে এসছে। দেখো বন্ধুরা, আমি ছাদে চলে যাচ্ছি। এই দেখো ছাদ থেকে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে গেছি, আবার এই যে কত কিছু সর্দি কেচেছে, এই যে সব মেলে দিলাম। ছাদে প্রচণ্ড রোদ, দাঁড়ানো যাচ্ছে না। এই দেখো আমার ছেলে কি করছে, দেখো। ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সেহেতু জামা কাপড়গুলোর মধ্যে ক্লিপ দিয়ে দিলাম, হাওয়ায় নাড়ে উড়ে যাবে। যেমন হাওয়া দিচ্ছে তেমনি রোদ, এক ফোঁটা দাঁড়ানো যাচ্ছে না। এই যে আমি নিচে চলে যাচ্ছি এবারে। আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, এরকম নিচে চলে যাচ্ছি। এই যে আমাদের ঠাকুর ঘর, বদ্রি পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলায়। ছাদে এত রোদ, দাঁড়াতে পারছি না, আমি নিচে চলে যাচ্ছি। এই যে কালকে বেড়াতে যাবে বলে দেখো কত সুন্দর চুল কেটেছে, স্নান টান সেরে দেখো কত ভালো ছেলে। দেখো পড়তে বসছে, কারণ বিকালে পড়া আছে স্যারের কাছে। এ দেখো আমার ছেলেকে কেমন লাগছে দেখো।